তার একমাত্র উপায় হলো আল্লাহকে রাজি করা। আল্লাহকে রাজি করার জন্য আল্লাহ তাআলা না আমাদের ডিগ্রি দেখেন, না দেখেন যোগ্যতা, দেখেন আমাদের সিফাত। সিফাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সিফাত হলো ঈমান। রাসূল পাক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি পূর্ণ আস্থা রেখে আল্লাহ তাআলার সমস্ত খবর নিশ্চিত অন্তরে মেনে নেওয়ার নাম ঈমান। ঈমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ব্যতীত নাই কোনো মাবুদ, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। কালিমার উদ্দেশ্য দিলের ইয়াকিন সহি করা, জজবার ইয়াকিন সহি করা, তরিকার ইয়াকিন সহি করা। দিলের ইয়াকিন সহি করা কোনো কিছুর দ্বারাই কিছুই হয় না, যা কিছু হয় আল্লাহর দ্বারাই হয়। ব্যবসায় পালে না, চাকরিয়ে পালে না, জমিনে পালে না, পালনেওয়ালা জাত একমাত্র আল্লাহ। ও জজবার ইয়াকিন সহি করা, মনসাহি জজবার অপসাহি করা, অর্থাৎ নিজের মনের ইচ্ছায় কোনো কাম না করা, আল্লাহর হুকুম মতে করা। দুনিয়ামুখী জজবা আখিরাতমুখী করা। দুনিয়া সুখেরও জায়গা নয়, দুনিয়া দুঃখেরও জায়গা নয়। আসল সুখ আছে জান্নাতে, আসল দুঃখ আছে জাহান্নামে। দিলে ইয়াকিন হোক। আসবাবমুখী জজবা আমলমুখী করা। আসবাবের মধ্যে সফলতার ওয়াদা নাই, ওয়াদা আছে ঈমান ও আমলের মাধ্যমে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর নাফরমান নমরুদ আগুনে ফেলেছিল। তিনি সমস্ত মাখলুকের ভরসা ছেড়ে দিয়ে শুধু আল্লাহর উপর ভরসা করেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে সাহায্য করতে চান, তিনি বলেন তোমার সাহায্য আমার প্রয়োজন নেই। আল্লাহর হুকুমে আগুন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শান্তির বাগান হয়ে যায়, এমন কি সব কিছুই জ্বলিয়ে ভস্ম করে দেয়। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের একটি পশমও পুড়ে নাই, কারণ এর এত মাল ছিল যে তার গোদামের চাবি 70 উটের বোঝা ছিল। কিন্তু তার মাল তাকে তার পতন থেকে রক্ষা করতে পারে নাই। আল্লাহর হুকুমে মাল সহ সে জমিনের তলে ধসে গেল। আল্লাহ পাকের হুকুমে শরাব হারাম হওয়ার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম হুলকুম থেকে, হাত থেকে, ঘর থেকে, দোকান থেকে চিরবিদায় করে দেন। পর্দার হুকুম হওয়ার সঙ্গে সঙ্গে পর্দা পুরা করেন। আখিরাতের জন্য খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা 4 পুত্রকে শহীদ হতে পাঠান আল্লাহর রাস্তায়। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগানে নামাজ পড়া অবস্থায় নামাজের ধিয়ান নষ্ট হওয়ার কারণে 50,000 দিরহামের বাগান সদকা করে দেন। তরিকার ইয়াকিন সহি করা। দুনিয়ার সমস্ত তরিকার মধ্যে শুধু খারাপি এবং বরবাদি আছে, একমাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় 100% শান্তি এবং সফলতা আছে। দিলে ইয়াকিন হোক। ইমানের লাভ। যতদিন পর্যন্ত একজন ইমানদার এই জমিনে থাকবে, আল্লাহর সমস্ত নিজাম বাকি থাকবে। আর যেদিন কোনো ইমানদার দুনিয়ায় থাকবে না, আল্লাহর দুনিয়া নিজাম ধ্বংস করে দিবেন। ইমানের লাভ। যতদিন পর্যন্ত একজন ইমানদার এই জমিনে থাকবে, আল্লাহর সমস্ত নিজাম বাকি থাকবে। আর যেদিন কোনো ইমানদার থাকবে না, সেদিন আল্লাহ তাআলা দুনিয়া ধ্বংস করিয়া দিবেন। ইমান হাসিল করার তরিকা। দাওয়াত, মাকসুদ, দোয়া। ইমানের দাওয়াত। আমরা সবাই মুসলমান ভাই। আমাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। চাকরি, ব্যবসা, দোকান তথা জমিন আমাদেরকে পালে না, পালেন একমাত্র আল্লাহ। হায়াত, মওত, শান্তি, অশান্তি, লাভ, লোকসানের মালিক আল্লাহ। আল্লাহর হুকুম মতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় জীবন যাপন করলে আল্লাহ তাআলা রাজি হয়ে দুনিয়াতেও শান্তি দিবে, আখিরাতেও শান্তি দিবে। ইমানের মক্স। দাওয়াত দিলাম তার সত্য এবং হক বারবার বলা। দোয়া, হে আল্লাহ আমাকে ইমানের হকিকত দান করো। ইমানের হকিকত হলো হারাম থেকে আত্মরক্ষা করা।